রিসেন্টলি দেখে উঠলাম হইচই ওটিটি প্ল্যাটফর্ম ইন্ডিয়ার বাংলার নাম্বার 1 ওটিটি প্ল্যাটফর্ম, মানে ইন্ডিয়ার মধ্যে যতগুলো ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে হিন্দিতে রয়েছে জি5, সোনি, এর পাশাপাশি অন্য যেসব ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে অন্যান্য ভাষায়, তার মধ্যে বাংলা ভাষার মধ্যে সব থেকে বড়, সব থেকে নাম্বার 1 ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে হইচই। হইচই বাংলার মধ্যে, ওকে, ওয়েস্ট বাংলা ইন্ডিয়ার মধ্যে বাংলার যে রিজনটা রয়েছে, ওকে, সেখানকার মধ্যে নাম্বার 1-এ রয়েছে হইচই। আশা করি বুঝতে পেরেছেন, আর বেশি কিছু না বলি। তো ওখানে আমি দেখে উঠলাম ভোগ নামে ওয়েব সিরিজটা। এই ভোগ নামে ওয়েব সিরিজটা নিয়ে দেখছি অনেকে মিক্স রিয়াকশন দিতেছে, কেউ বলতেছে অনেক ভালো, কেউ বলতেছে ভালো না, ওকে। আর এটা কিন্তু সব থেকে বেশি ভিউয়ারশিপ অর্জন করছে, মানে ভিউয়ের দিক থেকে অন্যান্য ওয়েব সিরিজগুলো যে ভিউজ পেয়েছে তার থেকে বেশি ভিউজ পেয়েছে এই ভোগ ওয়েব সিরিজটা। তো এখানে যে গল্পটা রয়েছে যদি আমি আপনাদের ছোট্ট করে বলি, এক ব্যক্তি অফিসে কাজ করে, সে অফিসে এত পরিমাণে ভালো কাজ করছে যে সে প্রমোশন পেয়েছে। তো প্রমোশন পাওয়ার পরে সে আর কি একটু এনজয় করার জন্য ওকে বন্ধু বান্ধবের কাছে যায়। তো বন্ধু বান্ধব এদিক ওদিক ঘুরে ওখানে এক জায়গায় যায় একজনের সাথে মিট করতে, দেখা করতে, সাক্ষাৎ করতে, ওকে। সেখান থেকে সে একটা মূর্তি পায়। এই মূর্তিতে বাসায় নিয়ে আসার পরে তার জীবন পুরো এলোমেলো হয়ে যায়, ওকে। এই মূর্তিটা মনে করেন যে একটা ডাইনি, রাক্ষসী, সন্ত্রাসী যাই হোক। তো এখান থেকে তার জীবনটা পুরোপুরি ঘুরে যায়। সে ওই মূর্তিটার পুজো করে, মূর্তিটাকে খাওয়ায়, মূর্তিটার আর কি ভোগ বিলাস করে। এখান থেকে তার জীবনটা ওলটপালট হয়ে যায়। তার যে কাকাটা বাপ মা নাই, একটা মহিলা রয়েছে যে মহিলাকে তার মা মৃত্যুর সময় বলেছিল আমার ছেলেকে দেখে রাখিস, সেই মহিলাটা কিছুদিন পরে হাওয়া হয়ে যায়, মানে নিখোঁজ হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। তো তারা মনে করে যে মূর্তিটার কারণে কিছু এমন কিছু হচ্ছে। তার যে কাকা রয়েছে দূরে থাকে, ওকে, সে আসে। ওভারঅলি এভাবেই মনে করো যে লাস্ট পর্যায়ে ওই যে রাক্ষসী যে মূর্তিটা রয়েছে তাকে হারিয়ে দিয়ে তারা আর কি ইয়া করে, সফলতা অর্জন করে আবারও আগের পর্যায়ে ফিরে আসে। এই গল্পটাকে কেন্দ্র করে সমস্ত ওয়েব সিরিজের সামনে দিকে এগোতে থাকে, ওকে। তো এখানে আহামরি পরিমাণে যে ইয়াটা রয়েছে হরর, মানে করে ভৌতিক যে বিষয়টা, হরর যে ভয় লাগার যে বিষয়টা, এটা আহামরি লেভেলে থাকে না, আহামরি লেভেল নাই। তবে এখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং সহ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা খুব যত্ন করে ভালো হয়ে বানা হয়, মানে ধর কী কই আমি মারা হয়েছে, ওকে। আর এখানে এর পাশাপাশি অভিনয়ের ক্ষেত্রে প্রত্যেকটা অভিনয়টা দুর্দান্ত অভিনয় করেছে, এটা আমাকে বলতে হবে। তবে এই স্টোরিটা কোথাও গিয়ে না ইমোশনটা ক্রিয়েট করতে পারে, যে হরার যে ফিলটা যে দেবে, ভয়ের যে একটা বিষয়টা রয়েছে, যে প্যান্টে মন্টে মুইটা দিব, রাত্রেবেলা বাথরুমে যাইতে পারবো না, একা রুমে থাকতে পারবো না, এরকমটা হয় না, ওকে। নর্মালি আপনি নর্মালি একটা ওয়েব সিরিজ দেখবেন, হুম, মানে নর্মালি আপনার ভালো লাগবে। বেশি পরিমাণে আপনার মাথা খাটাতে হবে না যে কেন হলো, কিভাবে হলো, কে করলো, কেন করলো, যে অন্য অন্য ওয়েব সিরিজের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথার মধ্যে একটা ইয়ে করে, ওকে, কী পেইন ক্রিয়েট করে, ওকে। এই বিষয়টা না এখানে হয় না। এখানে আপনি শুধু দেখতেছেন সুন্দর করে তার A to Z ক্লিয়ার করে দিয়ে যাচ্ছে, কোনো সাসপেন্স, কোনো থ্রিল, কোনো এক্সট্রা আর কি চাপ নেওয়ার মতো বিষয়বস্তু এখানে রাখা হয়নি। দেখতেছেন শেষ পর্যন্ত হয়ে গেল, বাস, একদম ক্লিয়ার, কোনো টেনশন নিতে হবে না এই ওয়েব সিরিজটা দেখে। যার প্রেক্ষাপটে এই ওয়েব সিরিজটা মনে করেন যে ইজিলি কানেক্ট করা যায়, রিলেট করা যায়, যার প্রেক্ষাপটে এই ওয়েব সিরিজটা বেশি বেশি করে ভিউয়ারশিপ অর্জন করেছে, মানে একবার দেখা শুরু করছে সমস্ত কিছু দেখতেও ভালো লাগতেছে, আর বোঝাও যাচ্ছে কি বোঝাইতে চাচ্ছে, মানে মানে বোরিং ফিল হয় না আর কি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে মানুষ উঠতেছে, যার কারণে এই ওয়েব সিরিজটা সব থেকে বেশি ভিউয়ারশিপ অর্জন করছে, ওকে, বুঝতে পারছেন, ওকে। আর এখানে যদি আমি ইয়ের কথা বলি, ক্যামেরা অ্যাঙ্গেল সহ যে সিনেমাটোগ্রাফি, এগুলো খুব ভালো কাজ করছে, মানে ওভারঅল মেকিংটা খুব সুন্দর করা হয়েছে। তবে এখানে না যে টেনশন যে ক্রিয়েট করার যে বিষয়টা রয়েছে, টেনশনটা ক্রিয়েট করতে পারে না, হরার যে ফিল, যে ভয় ভীতির যে বিষয়টা রয়েছে এইখানে না সম্পূর্ণ পাওয়া যায় না। এখানে নর্মালিভাবে চলে, এই নর্মালিভাবে চলে, যার কারণে এটা আমার কাছে একটুখানি কোথাও গিয়ে কমতি মনে হয়েছে। যদি হরার ফিলটা যদি বেশি করে পরিমাণে পাইতাম, ওকে, প্যান্টে পড়তে মুটে দেওয়ার মতো না হোক, ঠিক আছে, একটুখানি যদি রাখা হইতো। কারণ এরকম কন্টেন্ট দেখে দেখে আমাদের অভ্যাস এমন, মানে যারা সিনেমা লাভার, বেশি বেশি পরিমাণে মুভি, ওয়েব সিরিজ বা আছে এরকম কন্টেন্ট দেখে থাকে, তাদের কাছে এই জিনিসটা একটু আহামরি লেভেলে লাগবে না, একটুখানি কোথাও গিয়ে বাজে লাগবে, তাদের কাছে আমার মতোই মনে হবে যে এখানে যদি হরর তার একটু পরিমাণে বেশি পরিমাণে রাখতো, ভয় ভীতি দেখার মতো যে বিষয়টা, আর টুইস্ট টার্ন, হ্যাঁ, থ্রিল সাসপেন্সগুলো যদি রাখা হতো ভালো পরিমাণে, তাহলে দেখে মজা পাইতাম। আর এখানে নর্মালি মনে করেন যে ছোটো বাচ্চারা যেরকম ওয়েব সিরিজ দেখে, নাটক দেখে, ঠিক ওরকম এটা মনে হচ্ছিল কোথাও গিয়ে। আমি মনে হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য বানানো হয়েছে এই ওয়েব সিরিজটা, আমি ছোটো বাচ্চাদের ওয়েব সিরিজ দেখতেছি এরকমটা মনে হয়, ওকে। যার প্রেক্ষাপটে এই ওয়েব সিরিজটা
খুব বেশি আহা পরিমাণে ভালো লাগে না। এই ছিল ভোগ ওয়েব সিরিজটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত। অবশ্যই আপনারা যারা দেখছেন তাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন, ওকে? এরকম নিত্য নতুন তথ্য, নিত্য নতুন মুভি, ওয়েব সিরিজ সহ বিভিন্ন টেজার, ট্রেলার, গান, রিভিউ জানতে আর কি, ওকে? এর পাশাপাশি ওভারঅল যেসব তথ্য রয়েছে সমস্ত কিছু আমরা আপনাদের সামনে এইভাবে তুলে ধরবো, আপনারা জানতে পারবেন। যার প্রেক্ষাপট আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা লাইক দিতে হবে, কমেন্ট করে এই বিষয়ে আপনাকে মতামত জানাতে হবে। আর হচ্ছে যারা দেখেননি তাদের আমি বলবো দেখতে, কারণ এটা মনে করেন বেশি টেনশন আপনার নিতে হবে না। শুরু করবেন, সুন্দর একটা গল্প সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে ওভারঅল। হ্যাঁ, দেখে শেষ করে উঠবেন, কোনো প্রকার চাপ নিতে হবে না, দেখে আপনি বিনোদিত হবেন, এন্টারটেন পাবেন, ওকে? মজায় মজা, ওকে? বাই।